আসছি পরবর্তী খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ উস্থির উত্তর কুসুম গ্রামে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী লালিফা খাতুনের বয়স ছিল মাত্র 14 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালিফা পাশের পাড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং কিছুদিন আগেই স্বেচ্ছায় চলে যায় ওই যুবকের বাড়িতে। বিস্তারিত আপডেট নেব এ বিষয়ে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি রয়েছে। জাহেদ, ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দাও। একেবারে অভিজিৎ, দেখো মৃত্যুতে এখানে নাবালিকার রহস্য মৃত্যু হয় এবং এই মৃত্যু ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় এবং এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কবর খুঁড়ে নাবালিকার দেহ উদ্ধার করলো এবং সেই দেহ পাঠানো হলো ময়নাতদন্তে। একেবারে তোমাকে বলে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনার যে উস্তি, সেই উস্তির উত্তর কুসুম গ্রাম, সেখানে এই নাবালিকার মৃত্যু হয় এবং সেই নাবালিকার মৃত্যু ঘিরে দানা বাঁধে পুলিশ প্রশাসনের কাছে, সন্দেহের দানা বাঁধে এবং ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল ওই নাবালিকার নামে লালিফা খাতুন। অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল সে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে অষ্টম শ্রেণী পড়া ওই নাবালিকা এবং তার পাশের পাড়ার একটা যুবকের সাথে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্ক ছিল এবং ভালোবাসায় জড়িয়ে পড়ার পরে তারা বাড়িতে চলে আসে। নাবালিকার বয়স কম থাকার কারণে যুবকের যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় তাদের মেয়েকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সূত্র মারফত। এবং এর কিছুদিন পরে জানা যায় যে ওই নাবালিকা মারা যায়। পুলিশের সন্দেহ হয় এবং ওই নাবালিকাকে কে বা কারা মেরে ফেলেছে এবং তারপরে তার দেহ পুঁতে ফেলা হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেটা নিয়েই পুলিশের সন্দেহ হয় এবং তারপরে কিন্তু পুলিশ সেই কবর খুঁড়ে নাবালিকার দেহ উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য পাঠায় এবং সন্দেহবশত ওই নাবালিকার মৃতদেহ একেবারে ময়না তদন্তে পাঠানোর হয়েছে এবং এই রিপোর্ট যতক্ষণ না পুলিশের হাতে আসছে ততক্ষণ পর্যন্ত পুলিশ পরিষ্কার হতে পারছে না যে এই নাবালিকার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অস্বাভাবিক। তবে পুলিশের সন্দেহ দানা বেঁধেছে যে পাশের পাড়ার যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু নাবালিকা হওয়ার কারণে, যেহেতু নাবালিকা ছিল, প্রেমের সম্পর্ক ছিল, তা সত্ত্বেও কিন্তু পরিবারের হাতে মেয়েকে তুলে দেওয়া হয় এবং তার কিছুদিন পরে মেয়েটার মৃত্যু হয়। এর থেকে কিন্তু পুলিশের দানা বাঁধে এবং পুলিশ তারপরে সন্দেহ যখন বাঁধে তখন স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ কবর খুলে সেই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এবং তা ময়না তদন্তে পাঠায়। প্রশ্ন চিহ্ন অনেকগুলোই রয়ে গেছে যে কে বা কারা মারলো, খুন হলো নাকি স্বাভাবিকভাবেই মেয়েটির মৃত্যু হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই পাওয়া যাবে। অভিজিৎ। জায়েদ, সেক্ষেত্রে নাবালিকার পরিবারের কি অভিযোগ, কি দাবি করছেন তারা? দেখো, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তারা এখনো পর্যন্ত দেয়নি। পুলিশ কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবেই এই যে কবর, সেই কবর খুঁড়ে ময়না তদন্ত পাঠানোর জন্য নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এবং তারপরে সেই মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এখন সবাই ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টের দিকেই তাকিয়ে আছে, পুলিশও তাকিয়ে আছে। তবে প্রশ্ন চিহ্ন অনেকগুলোই রয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু পরিবারের তরফ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ জাহেদ। আপনাদের যেমনটা বলছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ উস্থির উত্তর কুসুম গ্রামে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী লালিফা খাতুন। বয়স ছিল মাত্র 14 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালিফা পাশের পাড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং কিছুদিন আগে স্বেচ্ছায় চলে যায় ওই যুবকের বাড়িতে। কিন্তু বয়স কম হওয়ায় যুবকের পরিবার লালিফাকে ফিরিয়ে দেয় তার পরিবারে। আমি এখানে এসেছি আজকে হরিশপুরের জায়গায়। এখানে লিলিফা খাতুন, যার বয়স, তার বডি আমরা এক্সিউম করবো এখান থেকে।